এই কালীঘাটের কাকুর বিরুদ্ধে মাঠ দখলের অভিযোগ ছিল। এনজিওর নামে একটা মাঠ পুরো জবরদখল করে নিয়েছিলেন, কিন্তু এখন পালা বদল হয়েছে। এখন কালীঘাটের কাকুকে বাড়ি গিয়েও পাওয়া যাচ্ছে না, ফোনেও পাওয়া যাচ্ছে না, বা ফোনে কথা বলছেন না, তিনি সব এড়িয়ে যাচ্ছেন। এবার মাঠ পুনর্দখল হল, অর্থাৎ মাঠ ফিরে পেলেন যাদের মাঠ, বেহালা রায়বাহাদুর রোডে বনেদি রায় পরিবারের মাঠ। গায়ের জোরে এই মাঠ দখলের অভিযোগ ছিল সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে। মাঠের চারপাশে দেওয়াল তুলে ঘর তৈরি করা হয়েছিল। এবার এলাকার মানুষ মাঠ পুনরুদ্ধার করছেন। এই মাঠটা আমার স্বর্গীয় শ্বশুরমশাই শৈলেন্দ্রনাথ রায় কিনেছিলেন 1947 সালে। উনি ভাবতেন যে ওখানটা একটা খোলা জমি থাক এবং ছেলেরা যেরকম খেলা করছে, তারপরে বিভিন্ন অনুষ্ঠান হতো। ঠিক কোভিডের আগে একদিন সুজয় কৃষ্ণ ভদ্র বাংলার বন্ধু বলে একটি এনজিওর নামে ওই মাঠটি নিতে এলেন। বিশাল পুলিশ বাহিনী, বহু অ্যান্টি সোশ্যালস তাদেরকে নিয়ে এলেন এবং তারা বললেন যে এই মাঠটা আমরা কিনেছি। পুলিশ অফিসিয়ালসরাই বলেছিলেন যে না, এই মাঠ আমাদের আজকে নিতেই হবে, যেরকম করে হোক সেরকম, নাহলে এটা ওপর থেকে অর্ডার আছে। দখল ওরা কোনোদিনই করতে পারেননি, কারণ ওদের আইনত কোনো রকম সাপোর্ট ওদের কাছে ছিল না। কিন্তু ওরা গাজোয়ারি করেছিলেন, কারণ তখন সম্পূর্ণ টিএমসির পুরো ইনফ্লুয়েন্সে সুজয় কৃষ্ণ ভদ্র বা পরবর্তীকালে যিনি আপনাদের পরিচিত কালীঘাটের কাকু, তিনি তো অভিষেক ব্যানার্জির একেবারে আশীর্বাদ ধন্য ছিলেন। তো তাই জন্যে তার ইনফ্লুয়েন্সে ওইভাবে উনি ওটা করেছিলেন। এটা রায়দের প্রপার্টি না, এটা রায়নগর মাঠ হিসাবেই পরিচিত। এটা আপনার দখল হয়েছিল তখন একটা প্রোগ্রাম চলছিল, 2020 হবে। এইটা তো প্রচুর লোক এসছিল, আপনার দখল করতে, পলিটিক্যাল লোক হবে। আর এখানে তো এই আপনার কালীঘাটের কাকু, খেলার মাঠ ছিল, এখানে খেলা হতো, এখানে প্রোগ্রাম হতো, এখানে অনেক কিছু হতো। এই হঠাৎ করে কি কারণে আমরা জানি না, সেটা এখানে সবাইকে হাঁটিয়ে এখানে দখল করে বসেছিল। এই গেটে তালা মেরেছিল, এখানটা একটা ঘর করে ফেলেছিল, লোকজন রেখেছিল। এই আপনার এখানে পুরো ঘিরে ফেলেছিল ওরা, ওদের লোকজন অনেকদিন ছিল। যখন নতুন সরকার এলো তারপর থেকে এদের ওরা সবাইকে হাঁটিয়ে দিয়েছে এখান থেকে, অবৈধভাবে যারা ছিল আর কি। মাতা কি, ভারত মাতা কি। প্রথমেই এই রাজ্যের সকলের অত্যন্ত শ্রদ্ধাস্পদ এবং আদর্শ চিকিৎসক শুধু নয়, স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গকে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত করার ক্ষেত্রে যে মহামানবের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক প্রয়াত ডাক্তার বিধানচন্দ্র রায়ের বিদেহী আত্মার প্রতি আমার প্রণাম, শ্রদ্ধা নিবেদন করি। আজকে আমরা 4 জন কৃতী চিকিৎসককে সম্বর্ধিত করেছি। ডাক্তার প্রফেসর সুকুমার মুখার্জি, ডক্টর প্রফেসর গীতা গাঙ্গুলি মুখার্জি, ডক্টর প্রফেসর শান্তা দত্ত, ডক্টর প্রফেসর সুবীর চ্যাটার্জি। আমরা কৃতার্থ, আমরা কৃতজ্ঞ আমাদের এই স্বল্প আয়োজনে তাদের মতো সেবাদানকারী এই রাজ্যের চিকিৎসা জগতের অত্যন্ত